আর আমার বাড়ি মনে করেন সিরাজগঞ্জ, তাহলে তো আপনি বলতে পারবেন যে আপনি তো আমার দেশি মানুষ, তাই না? এরপরে আপনি বলেন যে ভাই এই এলাকাতে কতদিন থেকে আছেন, সে বলবে যে 10 বছর থেকে আছে। অবশ্যই সে বলবে যে আপনি কোথায় আছেন, কতদিন থেকে এখানে আছেন, বলবে না? নাকি বলবে যে আমার থেকে সর? ও বলবে কি যে আমার থেকে সরে যান? ও কিন্তু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। আপনি তাকে বলেন যে ভাই আপনার ছেলে মেয়ে কয়জন, আপনি কিন্তু আলাপ করতেছেন, কোনো ইনভেস্ট আছে? সে বলবে যে আমার 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে। কিসে পড়ে তারা? ভাবিও কি জব করে? আপনি আবার শুরুতেই যেন বলেন না যে ভাবি জব করে নাকি, তাহলে কিন্তু ওই ভয় পাবে, মিশবে না, সে এক অবস্থা খারাপ। বলতে হবে যে আপনি কতদিন থেকে আছেন, এখানে কি সেটেল হয়েছেন কিনা, ভাবিও কি জব করে কিনা, এইভাবে ধীরে ধীরে আসতে হবে। তারপরে ফোন নাম্বারটা আদান প্রদান করলে চায়ের বিলটা আপনি দিলেন। আপনি এর মধ্যে শুনে নিলেন যে ভাই আপনার ছুটি কবে, কোন দিন, শুক্রবারে। শুক্রবারে কোন টাইমটাতে আপনি ফ্রি থাকেন? বিকালে ফ্রি থাকেন। ঠিক আছে, আমি বিকালে আপনাকে ফোন দিই। আপনি শুক্রবারে ওনাকে ফোন দিলেন, দিয়ে বলেন যে ভাই আমার অফিসে আসেন, এই জেলখানা গেটের সামনে আমার অফিস, আপনার লাঞ্চের দাওয়াত থাকবে। কিসের দাওয়াত? লাঞ্চের। বলেন না যে চায়ের দাওয়াত থাকবে, লাঞ্চের দাওয়াত থাকবে। তার পিছনে কিন্তু আপনার 200 টাকা খরচ হবে, 200 টাকা হিসাব করে, ঠিক আছে? হ্যাঁ। এরপরে তাকে নিয়ে আসে সুন্দরভাবে প্ল্যানিংটা একটু বুঝান। এইভাবে আপনি প্রতিদিন 10টা ব্যক্তির সঙ্গে কথা বলবেন। এটা আপনার ডিউটি, এটা আপনার কাজের অংশ। যেদিন মনে করেন শরীর আপনার খুব খারাপ থাকবে, আপনি একটু অসুস্থ, সেদিন আপনি 3 জনের সঙ্গে কথা বলবেন। আর আমাদের এমন অবস্থা, আমরা 7 দিনেও একজনের সঙ্গে কথা বলি, তাহলে আপনার সেলটা হবে কিভাবে? কিভাবে সেলটা হবে? আপনি মনে করেন একটা শার্ট কিনতে গেছেন, শার্টের পিস কিনবেন, কোথায় গেছেন? আপনি টপ 10-এ গেছেন, মিরপুরে। এখান থেকে আপনার ওই মোড় পর্যন্ত মনে করেন দোকানে পড়ে, ওই দোকানে এমন কিছু নাই যে নাই। টপ 10-এ গেছেন মিরপুরে, আমি ওখানে যাই, যখন আমার প্রয়োজন হয় ওখানে যাই। এক দোকান থেকে সব পেয়েছি, শার্ট কার্ড হাফিজের সব কিনে নিয়েছিল। তো ওখানে ঢুকলেন, ঢোকার পরে মনে করেন